একের পর এক তালিবানি ফতোয়া জারি করা হচ্ছে, পর্দানসীন করার চেষ্টা হচ্ছে মহিলাদের। আর ঠিক এখানেই প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি তাহলে আফগানিস্তানের পথে যাচ্ছে? শুধুমাত্র যে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে তা নয়, সেই হামলার ঘটনা লাইভ স্ট্রিমিং করায় গ্রেফতার করা হচ্ছে হিন্দু যুবককেও। বিপ্রদাস নামে এক যুবককে গ্রেফতার করলো মোহাম্মদ ইউনুসের সেনা। সুনামগঞ্জে হিন্দুদের ওপর, মৌলবাদীদের ওপর একের পর এক হামলা হচ্ছে, আর সেই হামলার ছবি লাইভ স্ট্রিমিং করা ইউনুস সেনার রোষে বিপ্রদাস। বাংলাদেশ সেনার হাতে গ্রেফতার বিপ্রদাস। তার অপরাধ, তিনি যেভাবে সুনামগঞ্জে হিন্দুদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। আর এভাবেই বাংলাদেশে গণতন্ত্রের গণহত্যা হচ্ছে, হিন্দু নিপীড়ন, নির্যাতনের একের পর এক ছবি প্রকাশ্যে আসছে। সুনামগঞ্জে যেরকম একের পর এক হিন্দুদের বাড়ি, দোকান ভাঙচুর করা হচ্ছে, অন্তত পক্ষে 2টি মন্দিরে ভাঙচুর করা হয়েছে, লুটপাট চালানো হয়েছে। দোয়ারা বাজার থানা এলাকা, সেখানে মঙ্গলার গাঁও গ্রামেও আক্রান্ত হিন্দুরা। একেবারে বেছে বেছে হিন্দুদের বাড়ি ঘরদোর ভাঙচুর করা হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, জমির ফসল কেটে নিয়ে যাওয়া হচ্ছে। একই সঙ্গে পঞ্চগড় জেলা, বোদা উপজেলা সেখানেও মন্দিরে ভাঙচুরের খবর সামনে এসেছে। আর বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনা নিশ্চুপ, নির্বিকার, নীরব দর্শক। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কালী প্রতিমা আমাদের থানায় নতুন হাটে। ইতিমধ্যে প্রশাসনের গাড়ি আসছে, এই যে দেখেন। আর 2টার মধ্যে আমাদের প্রতিমা ভাঙা হয়েছে। এই বাংলাদেশের ভারত বিদ্বেষ ক্রমশ প্রকাশ্যে আসছে, আর এই আবহেই কলকাতা এবং আগরতলা থেকে 2 কূটনীতিককে ডেকে পাঠিয়েছে বাংলাদেশ। সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান শিকদার মোহাম্মদ আশরাফুর রহমান গতকালই ঢাকায় ফিরে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে কলকাতার পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। আর একই সঙ্গে আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসের প্রধান আরিফুর রহমানকেও ঢাকায় ডেকে পাঠানো হয়েছে। সম্প্রতি ত্রিপুরায় বাংলাদেশের সহকারী দূতাবাসে ভাঙচুর চালানো হয়, বিক্ষোভ দেখানো হয়। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সামনেও সম্প্রতি বিক্ষোভ হয়েছে, আর তার জেরেই কলকাতা এবং ত্রিপুরার 2 কূটনীতিককে ডেকে পাঠিয়েছে ঢাকা। কলকাতা এবং আগরতলা থেকে 2 কূটনীতিককে ডেকে পাঠিয়েছে বাংলাদেশ। ঢাকায় ফিরে রিপোর্ট করেছেন কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান, তাদের ডেকে পাঠানো হয়েছে, এবং আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসের প্রধান, তাকেও ডেকে পাঠানো হয়েছে।